হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে ফাইবার রিলেটেড বা ফাইবার টপিকস নিয়ে কোনো কথা বলতে আসিনি। আজকে এসেছি আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য কথা বলতে। তো হয়তো আমার ইউটিউব চ্যানেলটা অনেকটাই ছোট, এখানে হয়তো অল্প কিছু সংখ্যক মানুষ কানেক্টেড আছেন। তারপরও আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে চাচ্ছি বা আমন্ত্রণ করতে আসছি। আমরা কতিপয় প্রফেশনাল ফ্রিল্যান্সাররা চেষ্টা করতেছি একটা সংগঠন তৈরি করার জন্য, যেই সংগঠনটা ফ্রিল্যান্সারদেরকে নিয়ে কথা বলবে। তাদের কাজটাই থাকবে ফ্রিল্যান্সারদের বিভিন্ন সমস্যা জনসম্মুখে তুলে ধরা, অথবা সরকারের কাছে জিনিসটা যাতে আওয়াজটা পৌঁছানো। আর এই কাজটা করার জন্য আমাদের প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে লোকবলের সাপোর্ট প্রয়োজন। মূলত যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে অলরেডি কানেক্টেড আছেন, যারা ফ্রিল্যান্সিং করতেছেন, অথবা যারা ফ্রিল্যান্সিংয়ে আসবেন। তো এই সংগঠনটা মধ্যে আমরা আপাতত কিছু প্রফেশনাল লোকজন আছি যারা ফাইবারে, আপওয়ার্কে, বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করছেন। তার মধ্যে আমি যদি বলতে যাই, বিশেষ করে আমাদের ফাইবারের দুইজন কমিউনিটি লিডার, জনাব আহসান হাবিব ভাই প্লাস হচ্ছেন আমাদের রাকিবুল ইসলাম ভাই। এর পাশাপাশি আমাদের কিছু প্রো সেলারগণ আছেন, যেমন আমি আছি যেখানে, আমাদের আরেকজন আছে কাউসার ভাই, উনিও ফাইবারে প্রো। ইভেন এরকম অনেকজন, প্রায় 10 থেকে 15 জন টপ রেটেড সেলার আছেন আমাদের সাথে কানেক্টেড। এবং আমরা প্রতিনিয়ত একই জায়গায় আড্ডা দেই, একই জায়গায় সময় দেই। সেটা হচ্ছে ডিসকর্ডে আমাদের একটা নিজস্ব চ্যানেল আছে। ওই চ্যানেলে আমরা ম্যাক্সিমাম টাইমই নিজেরা টাইম স্পেন্ড করি, একজন আরেকজনের সাথে প্রোডাক্টিভ আলোচনা হয়, প্রফেশনাল আলোচনাগুলো চলে। তো আমরা রিসেন্টলি একটা সিদ্ধান্ত নেই, গত রবিবার আমরা একটা প্রোগ্রামের আয়োজন করি। সেখানে আমরা একটা প্রশ্ন তুলি যে আসলে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য তো অনেকগুলো কমিউনিটি আছে, বা অলরেডি ইতিপূর্বে হয়েছে, কে কি করেছে জানি না আমি। আমাদের একটা লক্ষ্যবস্তু আছে যে আমরা একটা কমিউনিটি ঘুরতে চাচ্ছি, একটা সংগঠন তৈরি করতে চাচ্ছি, যেই সংগঠনের মূল কাজ হচ্ছে ফ্রিল্যান্সারদের নিয়ে কথা বলা, ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলা, ফ্রিল্যান্সারদের জন্য কাজ করা। এটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, এখানে আমার কাছে যে পয়েন্টগুলো আছে, আসলে মূলত বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি সংগঠনের প্রয়োজন। বেশ কয়েকটি কারণে এটি গুরুত্বপূর্ণ। এই ধরনের সংগঠন ফ্রিল্যান্সারদের পেশাগত জীবনকে আরও সুরক্ষিত, স্থিতিশীল এবং লাভজনক করতে সাহায্য করতে পারে। এটা হচ্ছে এই সংগঠন গড়ার প্রথম বা মূল উদ্দেশ্য যদি আমি বলি। এবং কিছু পয়েন্ট যদি আমি এখানে মেনশন করতে যাই, ফ্রিল্যান্সার সংগঠনের প্রয়োজনীয়তা, এটার প্রয়োজন কেন? পেমেন্ট এবং আইনি সুরক্ষা। হ্যাঁ, বাংলাদেশে সবাই জানেন যে আমাদের আইনি সুরক্ষা বলতে রিসেন্টলি কিছু ঘটনা ঘটছে। ফ্রিল্যান্সারদের দেখা যাচ্ছে বিভিন্ন হয়রানির শিকার হইতে হয়েছে। কিছু কিছু ফ্রিল্যান্সারদের কাছ থেকে অনেক বড় অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, অনেক ধরনের কাজই করা হয়েছে, যেগুলো আসলে আওয়াজ তোলার কারণে না, বা প্রকাশ না পাওয়ার কারণেই হয়তো এটা গোপনে হয়ে যাচ্ছে। আমরা যারা হয়তো কানেক্টেড বা যারা ভুক্তভোগী, শুধুমাত্র তারাই জিনিসটা জানতে পারছে। তো এখানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের প্রায়শই বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট পেতে সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকে। একটি সংগঠন এই ধরনের সমস্যা সমাধানে আইনি সহায়তা দেওয়ার জন্য আওয়াজ তুলতে পারে, এবং পেমেন্ট প্রক্রিয়া সহজ করতে সরকারের কাছে বা সরকারকে প্রভাবিত করতে পারে। আমি একজন যদি বলি যে আমার জন্য এই পেমেন্ট গেটওয়েটা চালু করেন, সেটা সরকারের অবধি পৌঁছাবে না। কিন্তু আমার মতো, আপনার মতো, আপনারা যদি 1000 জন সেম কোশ্চেনটা তৈরি করেন বা সেম প্রশ্নটা করেন, সেটা অবশ্যই সরকারের অবধি পৌঁছানোর সুযোগ আছে। এরপরে যদি সেকেন্ডটায় বলি, নীতিমালা প্রণয়নে অংশগ্রহণ। হ্যাঁ, বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশে কোনো নীতিমালাই নেই। কিছু কিছু জিনিস বলা হয়েছিল বিগত একটা প্রাইভেট সংগঠন থেকে, আমাদেরকে প্রণোদনা দেওয়া হবে, বৈধ পথে টাকা আনো, টাকা আনলে তুমি 4% পাবা, 3%, এইসব অনেক কিছু ভাওতাবাজি আমাদের সাথে করা হয়েছে, যেটার কোনো সুষ্ঠু সঠিক সমাধান হয়নি। তো আমাদের এই সংগঠন করার উদ্দেশ্য এই জিনিসটা নিয়েও কাজ করা। যেমন ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য সুনির্দিষ্ট নীতিমালা এখনো পুরোপুরি তৈরি হয়নি। একটি সংগঠন ফ্রিল্যান্সার গোষ্ঠী, এখানে বলা হয় না একজন ফ্রিল্যান্সার। আচ্ছা, সরকারের সাথে আলোচনা করে এমন নীতি তৈরি করতে পারে যা ফ্রিল্যান্সারদের পক্ষে কাজ করবে, যেমন করে সুবিধা ও সহজে ব্যাংক লেনদেনের ব্যবস্থা হয়।
কারণ রিসেন্টলি এমন অনেক ঘটনা ঘটছে, অনেক ব্যাংক ফ্রিল্যান্সারদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ দিচ্ছে না, তারা ফ্রিল্যান্সিং আইডি কার্ড চাচ্ছে। এবং এই আইডি কার্ড একটা তৃতীয় পক্ষ, যেটা সরকার আমাদেরকে দিচ্ছে না, দিচ্ছে একটা তৃতীয় পক্ষ, যেটার বিনিময়ে আমাদেরকে তাদেরকে টাকা দিতে হচ্ছে। আমি টাকার বিনিময়ে একটা কার্ড নিতে হবে, কেন? ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। তো এইসব জিনিসগুলো নিয়ে আমরা দেখছি বিগত সময়ে এক একজন এক একভাবে আওয়াজ তুলতে চেষ্টা করছে। আসলে একজন যদি একটা বিষয়ে কথা বলেন বা পাঁচজন যদি একটা বিষয়ে কথা বলেন, সেটা বেশি দূর গড়ায় না। কিন্তু যদি 5 জন থেকে 500 জন হয়, 500 জন থেকে যদি 5,000 জন হয়, তাহলে জিনিসটা অনেক বড় জায়গায় গড়াইতে পারে, সরকার অবধি এটা পৌঁছানোর অ্যাবিলিটি তৈরি হইতে পারে। এই জন্য এই আওয়াজগুলো তোলার জন্য আমরা এই যে প্রফেশনাল 20-15 জন আসি, 15-20 জন আওয়াজ তুললে হবে না, আপনাদের সাপোর্ট লাগবে। তো এই জন্যই হচ্ছে যে আপনাদেরকে আমার আমন্ত্রণ জানানো, যে আমরা আলোচনা করি। সংগঠন তো বললেই তৈরি হয়ে যান, আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আপনি উন্মুক্ত, আপনি আসতে পারেন, আপনি আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন, এবং আপনি চাইলে আলোচনা শোনার পর আপনি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। তার পরের পয়েন্টটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নেটওয়ার্কিং এবং কমিউনিটি বিল্ডিং। ফ্রিল্যান্সাররা প্রায়শই একা একা কাজ করেন। যেমন আমি চাঁদপুরে একটা ছোট্ট অঞ্চল, যেমন আমি চাঁদপুরের হাজীগঞ্জে একটা গ্রামে থেকে ফ্রিল্যান্সিং করছি, এবং বাংলাদেশের একজন ফাইবারের টপ রেটেড এবং প্রো সেলার প্লাস একজন এজেন্সি ওনার। আমি যদি আমার ডানে বামে তাকাই, আমি আমার আশেপাশে পরিচিত একজন ফ্রিল্যান্সারও পাই না যারা আমার সাথে 10 মিনিট কথা বলবে। তো এই যে কমিউনিটি বিল্ডিং, আমি ফ্রিল্যান্সাররা প্রায়শই একা একা কাজ করেন, একটি সংগঠন তাদের একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিবে। এই যে ধরেন আপনি যদি এই সংগঠনে যুক্ত হন, আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, এখানে ধরেন 500 জন যদি যুক্ত হয়, ইন ফিউচার ইনশাল্লাহ আরও বেশিও হতে পারে, 500 জন যদি যুক্ত হয়, 500 জনের মধ্যে মিনিমাম 20 জন তো এখানে প্রফেশনাল থাকবে। অ্যাটলিস্ট আমার মতো প্রো সেলার না হোক, টপ রেটেড সেলার তো আমাদের এখানে অলরেডি কানেক্টেড আছে 10-15 জন। তাহলে প্রফেশনালিজম নিয়ে আপনি প্রফেশনাল কোনো প্রয়োজন, প্রফেশনাল কোনো কোশ্চেন, কোনো সাজেশন ইচ্ছে করলে এই কমিউনিটিতে কানেক্ট হওয়ার পর আপনি তথ্য জানতে পারবেন, তথ্য শেয়ার করতে পারবেন। আপনি তথ্য যে আপনার পার্সোনাল যেসব প্রফেশনাল ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হবেন, সেগুলো ব্যাপারে আপনি বিস্তারিত ডিসকাস করার সুযোগ পাবেন। এখান থেকে কেউ না কেউ একজন আপনাকে অবশ্যই সাহায্য করবে, কারণ এখানে আমাদের সাথে কানেক্টেড যারা আছে সবাই হচ্ছে যে সাহায্য করার মনোভাব নিয়ে আছে। আপনি আমার দিকে যদি লক্ষ্য করেন, এই যে আমি ইউটিউবে আপনাদের জন্য টুকটাক যাই দিচ্ছি, 2-4টা ফ্রি, জাস্ট যাই শেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ফ্রি। আমি তো এখানে থেকে টাকা নিচ্ছি না, বা টাকা পাওয়ার কোনো অপরচুনিটি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এখান থেকে ইনকাম করার চিন্তা আমার মধ্যে নেই। তো সেক্ষেত্রে আপনি এখানে কানেক্টেড হইলে অন্তত আপনার একটা প্রফেশনাল লোকজনের সাথে আপনার কানেক্টিভিটি বাড়বে, কমিউনিকেশন বাড়বে। পাশাপাশি আপনি চাইলেই প্রফেশনালদের সাথে কানেক্টেড থাকতে পারতেছেন, যেখানে আপনি চাইলে আপনার প্রফেশনাল লাইফেও কিছু সাহায্য সহযোগিতা নিতে পারবেন। একটি নতুন কাজ খোঁজা, বড় প্রকল্পের দায়বদ্ধতা কাজ করা, একে অপরের কাছ থেকে শিখতে সাহায্য করা, এইসব জিনিসগুলো হচ্ছে যে এখানে ডেফিনেটলি ঘটবেই। তো আপনি এখানে কানেক্টেড হইলে হচ্ছে যে কোনো বিষয়ে যদি আমরা আওয়াজ তুলতে হয়, আপনারও একটা কণ্ঠস্বর আমাদের সাথে যুক্ত হচ্ছে, আপনিও আমাদের সাথে এক সহমত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। আপনার মতো 100 জন আমাদের সাথে সেটা করলে আমরা 100-র সাথে আরও 50 যুক্ত হয়ে 150 হয়ে যাচ্ছি। 150 জন যদি নর্মালি আমি ফেসবুকে একটা পোস্ট করি, নর্মালি ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে বা ফ্রিল্যান্সিং নীতিমালা নিয়ে আমি যদি নর্মালি এই মুহূর্তে একটা পোস্ট করি, হয়তো 10 জন সেটা দেখবেন, 100 জন দেখবেন, 2 জন হয়তো শেয়ার করতে পারেন। কিন্তু আমরা যদি একটা কানেক্টেড কমিউনিটিতে তৈরি হইতে পারি, একটা সংগঠনে তৈরি হইতে পারি, তাহলে দেখা যাবে 1000 জন আমার এই পোস্ট শেয়ার করতেছে। এই পোস্ট শেয়ারের মাধ্যমে জিনিসটা ভাইরাল হয়ে অনেক জায়গায় চোখে পড়বে, যেই চোখে পড়াটাই আমাদের ভবিষ্যতে অগ্রগতির জন্য বা ভবিষ্যতে এটার ফলপ্রসূ হওয়ার জন্য কাজ করবে। এখন যদি একদম সারসংক্ষেপে যদি আমি বলি, বাংলাদেশের একটি ফ্রিল্যান্সিং সংগঠন শুধু সমস্যার সমাধানের প্ল্যাটফর্ম নয়, বরং এটি ফ্রিল্যান্সিং পেশাকে আরও শক্তিশালী এবং টেকসই করতে একটি অপরিহার্য ভূমিকা পালন করবে।
তো এখানে আমরা যারাই আছি তাদের একটাই উদ্দেশ্য, তাদের কোনো স্বার্থ নেই এখানে, তাদের কোনো চাওয়া পাওয়া নেই এখানে, তাদের চাওয়া পাওয়া একটাই, সেটা হচ্ছে শুধু ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য চাওয়া পাওয়া। আমরা ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য চাওয়া পাওয়া প্রস্তাব তুলব সরকারের কাছে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় আওয়াজ তুলব যে আমাদের ফ্রিল্যান্সার, যেমন আমি যদি বলি আমি একজন ফ্রিল্যান্সার, আমার সম্মানের জায়গাটা কোথায়? একজন আমি যদি বলতাম যে আমি একজন চাকরিজীবী, আমাকে সবাই ভ্যালু দিত যে চাকরি করে। আমি ফ্রিল্যান্সার, কি বলে যে ঘরে বসে টাকা ইনকাম করে। আমার আসলে একটা যোগ্য সম্মান নেই, যেখানে ইন্টারন্যাশনাল অনেক পিএইচডি হোল্ডারও এসে আমাকে মাঝে মাঝে স্যার বলে আমার সাথে কাজের ক্ষেত্রে, তারা সম্মান দিতে জানে। কিন্তু আমি নর্মালি বাস্তবে আমার বাড়ির পাশে বের হইলে আমার যোগ্য সম্মানটুকু আমি পাই না। কেন পাই না? আমি একজন ফ্রিল্যান্সার। তো এই জন্য আমি আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবো। আমরা আগামী রবিবার রাত 12টায়, আগামী রবিবার, আজকে শুক্রবার, শনিবার, রবিবার রাত 12টায় আমরা একটা আলোচনার সবার আয়োজন করেছি, যেখানে মত বিনিময় করতে পারবেন। আপনাদের সাজেশন থাকলে সেটাও উল্লেখ করতে পারবেন। আপনি চাইলে আমাদের এই, আমি কমেন্টে ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে দিব। ডিসকর্ডে জয়েন হওয়ার পর যথাসময়ে আমাদের ইভেন্টটা শুরু হবে। আপনি চাইলে এখানে এসে যুক্ত হতে পারেন, আমাদের আলোচনা শুনতে পারেন। আলোচনা শোনার পর যদি আপনার কাছে মনে হয় যে এই সংগঠনটা আপনার জন্য প্রয়োজন, কেন প্রয়োজন, আমি তো এখানে সারসংক্ষেপ কিছু আলোচনা করছি, এটার বিশদ বিস্তারিত আলোচনা হবে। কেন প্রয়োজন ওই আলোচনাগুলো, একটা সংগঠনের জন্য আপনার নীতিমালা প্রয়োজন হবে, একটা সংগঠন কি করতে পারবে কি করতে পারবে না, এখানে যারা যুক্ত হবে তাদের বাইন্ডিং কতটুকু থাকবে, তার সে কতটুকু কাজ করতে পারবে, কোনটা নীতিমালার মধ্যে আছে, এই সব বিষয়গুলো আমরা এখানে প্রস্তাবনা দেব। আপনার যদি কোনো সাজেশন থাকে যে এই সংগঠনে এরকম একটা উদ্দেশ্য সেট আপ করতে পারেন, এই সংগঠনের জন্য এরকম একটা প্রক্রিয়া রাখতে পারেন, আপনিও আপনার সাজেশন এখানে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এই শেয়ার করার জন্য হলেও অন্তত আমার ভিডিওটা যদি 10 জন লোক দেখেন, আমি সবাইকে করজোর অনুরোধ করছি এই ইভেন্টে যুক্ত হন, দেখেন, আলোচনা শুনেন। যদি মনে হয় যে না এইটা পজিটিভ কিছু, তাহলে আপনিও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সংগঠনে যুক্ত হন। এখানে আমাদের বলবো না, ফ্রিল্যান্সারদের সংগঠনে যুক্ত হন, যেই সংগঠনটা শুধুমাত্র ফ্রিল্যান্সারদের নিয়েই কাজ করবে, ফ্রিল্যান্সারদের নিয়েই কথা বলবে, যেখানে যারাই কাজ করবে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এখানে, তারা এখান থেকে কোনো কিছু স্বার্থ হাসিল করার জন্য আসতেছে না, সবাই উদার মনের মানুষ, এখানে দেওয়ার জন্য আসতেছে। আর পাশাপাশি আমাকে পাচ্ছেন, যারা হচ্ছে যে অনেকেই কমেন্ট করতেছেন, বিভিন্নভাবে আমাকে রিচ আউট করার চেষ্টা করতেছেন, অন্তত এই ডিসকর্ড চ্যানেলে আসলে আমাকে পাবেন। পাশাপাশি আমার সাথে এখানে আমার মতো, আমার চেয়ে ভালো অনেককেই পাবেন যারা প্রফেশনাল, ইভেন বিশেষ করে আমাদের কমিউনিটি ম্যানেজার জনাব, আমাদের বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার না, আমাদের বাংলাদেশের ফাইবারের কমিউনিটি লিডার জনাব রাকিবুল ইসলাম ভাইকে আপনি অলওয়েজ এখানে পাবেন, যার কাছ থেকে আপনি ফাইবারের লিগ্যাল কিছু স্টেপের ব্যাপারে সবসময় সাহায্য সহযোগিতা নিতে পারবেন, কারণ উনি ফাইবারের সাথে সরাসরি জড়িত, কারণ উনি ফাইবারের একজন কমিউনিটি লিডার। এর পাশাপাশি আহসান হাবিব ভাই আছেন, উনিও আপনাদেরকে ফাইবারের নীতিমালা, ফাইবারের পলিসির অন্তর্ভুক্ত বিভিন্ন জিনিস নিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবে। হয়তো পলিসি ভায়োলেশন করলে সাহায্য পাবেন না, এছাড়া বাকি সব ব্যাপারে আপনি এখানে সাহায্য পাবেন। তাই দয়া করে দেরি না করে কমেন্টে পিন করা বা কমেন্টে দেওয়া লিঙ্কে ডিসকর্ডে জয়েন করেন, যুক্ত হয়ে থাকেন। যথাসময়ে ইভেন্ট সম্পর্কে আমরা কথা বলবো ডিসকর্ড চ্যানেলে, আপনিও সেই কথায় আপনার মতামত প্রকাশ করতে পারবেন, এবং আমাদের যথাসময়ে যে ইভেন্টের আয়োজন করা হচ্ছে সেটা শুরু হবে। আপনি চাইলে সেখানে যুক্ত হয়ে আপনার মতামত, আপনার প্রশ্ন, আপনার সাজেশন শেয়ার করতে পারেন, এবং আমাদের কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি, আমরা যেহেতু সংগঠনের নীতিমালা তৈরি করতে যাচ্ছি, সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলোও আপনারা দেখতে পাবেন এবং আমাদেরকে আপনাদেরও সাজেশন গাইডলাইন দিতে পারবেন। এই কমিউনিটি শুধুমাত্র যারা ফ্রিল্যান্সিং করতেছে সফল তাদের জন্য না, যারা নতুন করতে চাচ্ছেন, যারা নতুন আসবেন তাদের জন্য। ধন্যবাদ আমাদের সাথে, আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য, আমার আমন্ত্রণ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন টপিক নিয়ে ফাইবার রিলেটেড। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।